এবারে জনগণনাটা পুরো ডিজিটালভাবে হচ্ছে, মানে ভারতবর্ষে এই প্রথম জনগণনা পুরো ডিজিটাল মোডে করা হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ আগস্টের। প্রথম সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে শুরু হতে চলেছে ভারতের জনগণনা, জানালেন শান্তিপুরের বিডিও সব্যসাচী রায়। দেশের এই প্রথম কাগজের ব্যবহার এড়িয়ে পুরোপুরি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শুরু হতে চলেছে জনগণনার প্রক্রিয়া। আগামী 1 অগাস্ট থেকে এই বছরের প্রথম পর্যায়ে জনগণনার কাজ শুরু হতে চলেছে। শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী রায় পুরো বিষয়টির ডিজিটাল কার্যপ্রণালী ও নির্দেশিকা তুলে ধরেন। শান্তিপুরের বিডিও জানান, ভারতেই প্রথমবার পুরো সততার সাথে ডিজিটাল প্রক্রিয়ায় এই কাজ সম্পন্ন হবে। বিডিও আরও বিশদে কি জানিয়েছেন শোনাবো আমরা বিস্তারিত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সেলফ এনুমারেশন হবে, মানে যারা নাগরিক তারা নিজেরাই নিজেদেরকে সেলফ এনুমারেশন করতে পারবে। তারপরে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের যারা এনুমারেটার আছে ওনারা বাড়ি বাড়ি যাবেন এবং সার্ভে করবেন। আর তার পরবর্তীতে স্যার সামনের বছরও কি? তারপরে এটা তো হলো হাউস লিস্টিং হলো, এবার হচ্ছে পপুলেশন যেটা কাউন্টিং, ওটা পরের বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। আরেকটা প্রশ্ন স্যার, এবছর ভোটে যাদের নাম বাদ গেছে তারা কি এবার এই জনগণনার আওতায় আসবে? তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে বা তাদের কি বাড়িতে যাওয়া হবে? না, বাড়ি তো সবারই যাওয়া হবে, সেরকম কোনো নির্দেশ এখনও আসেনি। মানে এখনও পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই তাদের থাকতে হবে। আর এই যে যারা অনলাইনের মাধ্যমে নিজেরা করবেন, সেক্ষেত্রে যদি তারা না পারেন তাহলে কি কোনো রকম? হ্যাঁ, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ওইখানে সাহায্য করা হবে তাদের। এবং কোনো অ্যাপস কিংবা কোনো ওয়েবসাইট সেটা কি লঞ্চ করা হয়েছে? হ্যাঁ, সেলফ এনুমারেশনের অ্যাপ আছে, ওইটা ডাউনলোড করতে হবে। আর স্যার এই যে জনগণনা চলবে, সেক্ষেত্রে যারা বাড়িতে বাড়িতে যাবে তাদের সঙ্গে তারা কি মোটামুটি ফর্মগুলোই পৌঁছে দেবে নাকি? না, ওদের কোন এলাকা ভাগ করা আছে সেইটা ওনারা ফোনে অ্যাপে দেখতে পাবেন, যে কোন এলাকায় ওদের সার্ভে করতে হবে সেটা ওরা ফোনেই পুরোটা দেখতে পাবেন, কোনো কাগজ কলমের ব্যাপার নেই এখানে। আর যা কিছু হবে ফুল ডিজিটাল? পুরো ডিজিটাল। এর আগের বার জনগণনায় স্যার দেখা গেছিলো ট্যাব নিয়েও সেখানে অনেকে ঘুরেছিলেন, সেখানে তথ্য তারা সংগ্রহ করেছিলেন। এক্ষেত্রেও কি এবার নতুন কি এরকম ট্যাব কিংবা কোনো রকম কিছু নিয়ে যাওয়ার কিছু? না, মোবাইল ফোনেই মূলত হবে। এবার যার ট্যাব আছে সে ট্যাব নিয়ে যাবে, মানে যার ডিউটি পড়েছে তাদের মোবাইলে। ঠিক আছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।